শোন দোষ, যেইভাবে চিন্তা করতাস দেখিস আবার প্রেমের ইতিহাস রচনা করে ফেলাইস না। আমি জানি কি লিখতে হবে। শোন, যা লিখবি দেওয়ার আগে আমারে কিন্তু একবার দেখাইস। তুমি কোনো চিন্তা করো না, আমি লেখার মধ্যে কোনো ভুল করব না। ঠিক যে কি লেখতেছ তা তো দেখতে আসি, লেখো, আমি যাই। দুষ্টুমি হচ্ছে না? আসি। গেছে গেছে, সব কাম লইয়া গেছে। কি করছো? কি ব্যাপার বাবা? নেই আন্টি। হায় হায়, মাইয়ারে থুইয়া মাইয়ার মাইরে দিতাছে। কি এটা? লাভ লেটার। কি বলছো তুমি? লাভ লেটার ওর হাতে? জি, নীলিমাকে দিয়ে দেবেন। নীলিমাকে দেবে? জি। তোমাকে দিয়েছে কে? কেউ না, আমি দিয়েছি। কি বলছো তুমি? মেয়ের লাভ লেটার কেউ মায়ের হাতে দেয়? ব্যাপারটা আপনাদের কাছে অবাক লাগছে, কিন্তু কোনো ছেলের কোনো মেয়েকে সরাসরি লাভ লেটার দেওয়াটা আমার কাছে অন্যায় বলে মনে হয়। তাই মেয়ের গার্জিয়ানের হাতে দেওয়াটাই ন্যায়, কারণ তারাই তো তাদের মেয়ের ভালো মন্দ বোঝেন। জীবনে প্রথম দেখলাম। যদি ভালো মনে করেন তাহলে নীলিমাকে দিয়ে দেবেন, আর যদি খারাপ মনে করেন তাহলে ছিঁড়ে ফেলে দেবেন। দারুণ বুদ্ধিমান তুমি। এই চিঠি অবশ্যই আমি নীলিমার হাতে তুলে দেব। দেখলে তো নাজমা, সেই ছোট্টবেলাতে ওকে নীলিমার জামাই করবো বলে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তাতে কোনো ভুল ছিল না। খোদা তোমাকে দীর্ঘজীবী করুক বাবা, তুমি আমাদের নীলিমার যোগ্য পাত্র। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আসি, আসসালামু আলাইকুম। আন্টি, বাদশাহ আপনার যে চিঠি দিচ্ছে তার উত্তর এখনো পায় নাই কেন? সেই কথা আমারই জিজ্ঞাইতে করছে। এসব কি শুনছি মা? ও, আমি তো ভুলেই গেছিলাম। নীলিমা, বাদশা তোকে দেওয়ার জন্য আমাকে চিঠি দিয়েছিল। রাগ দিচ্ছি। এই নে না। কিসের চিঠি? প্রেমের। আসলে এসব হচ্ছেটা কি? রিয়ালি বিউটিফুল ফ্যামিলি। কি বিশেষ কিছু লিখছে? নাও তুমি পড়ো। হইতে বাদশাহ চৌধুরী, পাবে মিস নীলিমা রহমান। প্রিয় নীলিমা, আমার হৃদয়ে চিরস্থায়ী ভালোবাসাটুকু গ্রহণ করো, এটা তোমার প্রতি আমার মিনতি। তোমাকে ভালোবাসি বলার জন্য প্রয়োজন তোমার পারমিশন। পারমিশন? তোমার মনে ভালোবাসার জায়গাটা খালি আছে তা আমি জানি। সেই জায়গাটা আমাকে আশ্রয় দেওয়ার জন্য বিনীত প্রার্থনা করছি। সেই সাথে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা স্বরূপ আমার জীবন বৃত্তান্ত উল্লেখ করিলাম। যদি তুমি তা জানার পর আমাকে যোগ্য স্বামী হিসাবে মেনে নাও, তাহলে আমি আমার প্রাণের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোমাকে উপযুক্ত বউ হিসাবে মর্যাদা দিয়ে যাব। তোমাকে সুখী রাখার জন্য জীবন দিয়ে দেব। হালাল মেহনতের কামাই দিয়ে তোমাকে বরণ পোষণ করব। উফ, তোর মতো মানুষ সিডরে পড়ে মরে যাওয়া উচিত আছিল। সরি নীলিমা, ওরে যাতে আনা সম্ভব না। প্রেম পত্রে যা লিখছে মনে হয় কোন আদর্শ ইনস্টিটিউটে চাকরির জন্য আবেদন করছে। তবে ও খারাপ না, সবকিছুতেই সিনসিয়ার। তোমার কাছে কলম হবে? হ্যাঁ আছে, এলো। বাপ খানা দেখো, মনে হয় বিশ্ব প্রেমিকের চিঠি লিখছে। যাও, এটাকে দিয়ে এসো। নে দোষ, তোর চিঠির উত্তর। তোমার কারণে এখানে আসার উদ্দেশ্য বাদ দিয়ে আমি আজই চলে যাব। কারণ আমাকে প্রেমপত্র দেওয়ার জন্য যা করলে
তা তুমি সরাসরি আমাকে সব বলতে পারতে, কিন্তু তুমি ভীতু কাপুরুষ বলে সেই সাহস তোমার নেই, তাই তোমাকে ভালোবাসার প্রশ্নই আসে না। মা, আজ আমি চলে যাব, কিন্তু প্রতিযোগিতা সব বাদ। আন্টি, আপনি যদি অনুমতি দেন তাহলে 10 মিনিটের জন্য আমি একটু ওর সাথে কথা বলতে চাই। এ তো অনুমতির কি আছে বাচ্চা, তুমি কথাবার্তা বলে বোঝাপড়া করে নাও। ধন্যবাদ। যা কথা বল। নীলিমা, তুমি আমাকে প্রত্যাখ্যান করলে কেন? এটা কোনো লাভ লেটার হলো? এটা পরে আমার কিছু ফিল হয়নি। কেন? আমি কি দেখতে সুদর্শন নই, শিক্ষিত নই? কিসের কমতি আছে আমার মধ্যে? সবই আছে, কিন্তু তোমাকে দেখে আমার মনে ভালোবাসার ইচ্ছে জাগে না। ছোটবেলা থেকে তোমাকে আমি বউ বানাবো বলে স্বপ্ন দেখেছি, আদর্শ আর ন্যায়নীতির জীবন গড়ে তুলেছি। ধূমপান, মদপান, কোনো ধরনের বাজে নেশা আমার নেই। তোমাকে ছাড়া কখনো কোনো মেয়ের দিকে নজর দেওয়া তো দূরের কথা, ভুলেও সেই কথা কল্পনাও করতে পারিনি। তুমি আমার বউ হবে জানা সত্ত্বেও কখনো তোমাকে ভালোবাসি তা বলার সাহস করিনি। সেই দাবি নিয়ে তোমাকে স্পর্শ পর্যন্ত করিনি। আমার হৃদয়ের কথাগুলো বোঝানোর জন্য কখনো তোমার চোখে চোখ রাখতে পারিনি। যেদিন থেকে হাজব্যান্ড ওয়াইফ কাকে বলে জেনেছি, সেদিন থেকে তোমাকে এই হৃদয় আপন করে রেখেছি। আমার বউ হলে তোমাকে মাথায় তুলে রাখবো নীলিমা। ওফো, তা আমি জানি, আর তাই তোমার এই আদর্শকে আমি সম্মান করি, সেটা ব্যাপার। কিন্তু প্রেমের ব্যাপারে কেউ কি আবেদন করে পায়? প্রেম নিবেদন করতে হলে লাভ লেটার লিখতে হয় না, একটি গোলাপই যথেষ্ট। তোমাকে আমি কেন, পৃথিবীর কোনো মেয়ে ভালোবাসতে পারে না। বাসলে তো তোমার নিয়ম নীতিতে চলতে গিয়ে জীবনে বিসর্জন দিতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে স্মার্ট বয় হয়ে চলার চেষ্টা করো, বিকজ আই লাইক দিস। ধন্যবাদ নীলিমা। তোমার সময় শেষ হয়ে গেছে। আমি হচ্ছে তোমার বউ, আর তুমি হচ্ছে আমার জামাই। আমি ওকে এক্ষুনি বিয়ে করবো, আমি ওকে যেতে দিব না। প্রেম নিবেদন করতে হলে একটা গোলাপই যথেষ্ট। আর কয়টা বাকি আছে? মাত্র একটা। কি ব্যাপার ভাই, এসব কি? আপনার নাম কি নীলিমা রহমান? হ্যাঁ। তাহলে এগুলো আপনার নামই কুরিয়ার সার্ভিসে এসেছে। নিন, এখানে একটা সই করে দিন। কে পাঠিয়েছে? স্মার্ট বয় নামে কে যেন পাঠিয়েছে। স্মার্ট বয়? হ্যালো। হ্যালো, কে বলছে? আই এম স্মার্ট বয়। স্মার্ট বয়? ইয়েস, তোমার মনের মানুষ। বলো। তা জানার আগে আপনার পরিচয়টা বলুন। কে আপনি? কেন ফুল পাঠিয়েছেন? গোলাপগুলো কেমন লাগছে? কাউকে প্রেম নিবেদন করতে হলে লাল গোলাপ দিতে হয়, তাই একটি নয়, 1000 গোলাপ পাঠালাম। এই গোলাপের চেয়ে তুমি আমার কাছে অনেক বেশি সুন্দর। তোমার কাছে গোলাপটাও হার মানে। বিশ্বাস না হলে তাকিয়ে দেখো। তুমি যদি তোমার চাইতে ওদেরকে বেশি সুন্দর মনে করো, তাহলে ওরা আত্মহত্যা করবে। বিশ্বাস না হলে তাকিয়ে দেখো। আমি জানি, আমি ছাড়া তোমার ওই হাসি ভরা ঠোঁটে আদর করার কেউ নেই। আমার কথা শুনে তোমার রাগ হচ্ছে, কিন্তু আমাকে দেখার পর
ঠিকই তুমি আমাকে বুকে টেনে নেবে। আমি আজ বিকেল 4টায় কিউট পার্কে তোমার অপেক্ষায় থাকবো। তুমি চলে এসো, যদি মন না চায় তাহলে এসো না। মনে রেখো, বিকেল 4টা। বাই। হ্যালো হ্যালো, শুনুন আপনি স্বপ্ন মনে হচ্ছে? তোমার স্বপ্ন পূরণ করার জন্যই আনস্মার্ট বেস্ট স্টুডেন্ট বাদশা চৌধুরী এখন স্মার্ট বয় হয়ে দাঁড়িয়েছে। নীলিমা, মানুষ পারে না এমন কিছু নেই। গতকাল তুমি বলেছ আমাকে দেখে তোমার প্রেম জাগে না। সেই দুঃখে আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু যখন ভাবলাম প্রেমের কাছে পরাজিত হয়ে আমি মহাপাপের কাজ করছি, তখন প্রেমকে জয় করার আশায় তোমার মনের মতো করে নিজেকে সাজিয়েছি। এখন থেকে তোমার মনের চাওয়া পাওয়া পূরণ করার জন্য আমাকে যা করতে বলবে আমি তাই করব। বাদশা। হ্যাঁ নীলিমা, আমার ভালোবাসার আকাশের বুকে তুমি নীল হয়ে জড়িয়ে থাকবে। বাদশা।